তুমি একজন ভালো ছাত্র নও, তুমি একজন যোদ্ধা যে নিজের ভাগ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে দাঁড়িয়েছে। জীবনে একটাই সত্য, যে মনে রাখে সে জিতে যায়। আর তুমিও পারবে, কারণ তোমার ভেতর আগুন এখনো নিভে যায়নি। যে মানুষ তার মনকে জাগিয়ে নেয় সে কখনোই হারে না। দুনিয়ার সব সফল মানুষের কাছে একটাই অস্ত্র ছিল, আর সেটা হচ্ছে মনে রাখার ক্ষমতা। মাথা খারাপ নয়, পদ্ধতি বল। আর আজই সে পদ্ধতি তুমি বদলে দাও। তুমিও পারবে, তুমিও মনে রাখতে জন্মেছ। এটা তোমাকে নতুন করে প্রমাণ করতে হবে। আজকে যেদিন তুমি বই খুলে বসলে সেদিন থেকে তোমার নতুন পথ চলা শুরু হয়েছে। তোমার সামনে দাঁড়িয়ে আছে তোমার ভবিষ্যৎ, যে ভবিষ্যৎ তোমার অপেক্ষা করে। যে লক্ষ্য বড় হয় তার মনে রাখা শক্তিটাও বড় হয়। তোমার লক্ষ্য বড়, তাই তোমার মন বড় হওয়া দরকার। মন যদি নিয়ন্ত্রণে থাকে তবে মনে রাখা কোনো সমস্যাই নয়। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী কম্পিউটারও তোমার মস্তিষ্কের মতো না, কারণ তুমি অনুভব করতে পারো, কম্পিউটার তা পারে না। যে অনুভূতির সঙ্গে পড়ার সঙ্গে জোরে দিতে পারে সে কখনোই ভুলে যায় না। তুমি ভুলবে না। আজ থেকে তোমার মাথা লোহার মতো শক্ত হয়ে যাবে। তুমি শিখবে, আজ তুমি জিতবে, মনে রাখবে, আর নিজের ভিতরে আগুন জ্বালাবে। তোমার জীবনটা বদলে যাবে। এ পথ কঠিন, কিন্তু তোমার জন্য অসম্ভব নয়। আজকে যে কষ্ট সহ্য করছো কালকে সেটাই তোমার বিজয় এনে দিবে। তোমার ভিতরে ভয় আছে, হ্যাঁ, তোমার ভিতরে ভয় একদিন শেষ হবে, কারণ আজকে তুমি বদলেছ। আজ থেকে তুমি বদলে যাবে। যদি তুমি এখনই ঠিক করো যে আমি মনে রাখবো, তবে পুরো দুনিয়া থেমে যাবে। তোমার মস্তিষ্ক তোমার হাতে, তুমি ওকে চালাও, ও তোমাকে চালাবে না। যে মনকে জাগিয়ে রাখে তার মনে রাখাটা সময়ের ব্যাপার। তোমার নাম একদিন মানুষ শ্রদ্ধা নিয়ে উচ্চারণ করবে, কারণ তুমি চেষ্টা করেছ। এটাই তোমার সব থেকে বড় শক্তি। আজ তুমি যা মুখস্থ করবে কাল সেটাই তোমার অস্ত্র হবে। বইয়ের প্রতি তোমার ভালোবাসা এগিয়ে দেবে। মনে রাখার ক্ষমতা জন্মগত নয়, এটা অভ্যাস থেকে আসে। আজ থেকে তুমি সে অভ্যাস শুরু করেছ, এটাই তোমার প্রথম বিজয়। পড়ার সামনে তুমি নত হও না, তুমি জেতার জন্য প্রস্তুত হও। তাহলে চলো শুরু করা যাক। পড়া মনে রাখা কোনো জাদু নয়, এটা একটি মানসিক শৃঙ্খলা। যেদিন তুমি বুঝবে মনে রাখার কাজটা ঠিক কিভাবে হয়, সেদিন থেকে তোমার জীবনটা বদলে যাবে। তোমার মস্তিষ্ক বুঝতে হয় এটা গুরুত্বপূর্ণ, তবেই সে সেটা মনে রাখে। তাই তুমিও পারবে। তাই পড়াকে গুরুত্ব দিয়ে শুরু করাই হলো তোমার প্রথম বিজয়। যে বিষয়কে তুমি তুচ্ছ ভাবো মস্তিষ্ক তাকে তুচ্ছ করে ফেলে। তুমি পড়াকে তুচ্ছ ভাবা বন্ধ করো, তাহলে তোমার মনে রাখাটা শুরু হবে। তুমি যখন পড়বে তখন নিজেকে বলবে এটা আমার ভবিষ্যৎ। একটি বাক্যই তোমার মস্তিষ্ককে জাগিয়ে তোলে। তোমার লক্ষ্য যত বড় হবে মনে রাখার ক্ষমতাটাও তত উজ্জ্বল হয়ে উঠবে। লক্ষ্যহীন মাথা কিছুই ধরে রাখতে পারে না, এটাই নিয়ম। তাই প্রথমে লক্ষ্য ঠিক করো, তুমি কি হতে চাও। যে লক্ষ্য নির্দিষ্ট করে সে লক্ষ্য ধরে রাখতে মস্তিষ্ক শক্তি ব্যয় করে। আজকে তোমার লক্ষ্য বইয়ের প্রতিটি লাইন মনে রাখা। যখন তুমি এই বিষয়ে পড়ালেখা করবে তখন তোমার গল্পের মতো কল্পনা করবে। কল্পনার সঙ্গে যুক্ত হলে তোমার তথ্য কখনোই ভুলে যাওয়া সম্ভব নয়। পৃথিবীর সবথেকে বড় মেমোরিয়াল মাস্টাররাও এই কৌশলটি ব্যবহার করে। তুমি ভিজুয়ালাইজেশন ব্যবহার করলে পড়া আঁকড়ে থাকবে। যেমন ইতিহাস পড়লে ঘটনাগুলি তোমার চোখে দেখো, বিজ্ঞান পড়লে প্রতিটি বিষয় যেমন সিনেমার মতো দৃশ্য বানাও, গণিত শিখলে শত্রুকে গল্পের মতো পরিণত করো। এভাবেই কঠিন বিষয়গুলো সহজ হয়ে যায়। আর পড়ার পরিবেশ ভুল রাখলে কখনোই মনে থাকে না। মোবাইল পাশে রেখে পড়তে বসা মানে ইচ্ছে করে ভুলে যাওয়া। মস্তিষ্ক যখন বিভ্রান্ত হয় তখন সে কিছুই ধরে রাখতে পারে না। তাই বই হাতে নিলে মোবাইল থেকে দূরে রাখবে। তারপরে সূত্র হচ্ছে অ্যাক্টিভ রিকাল। পড়া দেখে কখনোই মুখস্থ করা যাবে না। পড়াটা দেখে বই বন্ধ করে মনে মনে বলো। মনে না বলতে পারলে আবার দেখো। এই প্রক্রিয়া তোমার মস্তিষ্ককে প্রশিক্ষণ করে তুলবে। একদিন একবার মুখস্থ করলে তুমি এটা ভুলে যাবে, এটাই স্বাভাবিক। তাই 24 ঘন্টা পর পর আবারও পড়ো, তারপর 2 দিন পর একবার পড়ো, তারপরে 1 সপ্তাহ পরে আবার পড়ো। এই নিয়ম তোমার মাথায় তথ্যকে গেঁথে ফেলবে। তুমি গল্প করে নিয়মিত মনে রাখলে এটা স্থায়ী হয়ে যাবে। ব্যক্তিগত নোট বানাও, ছোট ছোট বাক্য তৈরি করো, নিজের নোট তৈরি করো। মস্তিষ্ক সব থেকে বেশি মনে রাখে এটাই, কারণ এটা তোমার ভাষায় তৈরি। তুমি যত বেশি নিজের ভাষায় লিখবে ততই তোমার মনে থাকবে। তুমি যখন কাউকে একটা বিষয় শেখাবে সেটা তোমার মাথায় শক্ত হয়ে যাবে, কারণ শেখানো মানে নিজের মাথায় পরিষ্কার করা। তুমি যদি কাউকে না পাও তাহলে দেয়ালের সামনে দাঁড়িয়ে নিজের সঙ্গে কথা বলো। মস্তিষ্ক তখন ভেবে নেবে তুমি শিক্ষক। শিক্ষকের মাথায় তথ্য অনেক বেশি থাকে, এটাই সায়েন্স। পড়ার সময় আবেগ জোরে দাও। যে তথ্যগুলো তোমার সঙ্গে অনুভূতি যুক্ত হয় তা কখনোই হারায় না। তাই যখন তুমি মুখস্থ করবে তখন মনে মনে দৃশ্যগুলোকে তৈরি করো, এতে তোমার দীর্ঘমেয়াদী হয়ে যাবে। তুমি যদি প্রতিদিন এক সময় পড়ো তাহলে মস্তিষ্ক অভ্যাসে তৈরি করে নেবে। একই সময় মানে একই অবস্থায়, একই মন মানসিকতায়। তাই পড়াকে মনে রাখা শক্তি বাড়াবে। পড়া মনে রাখার আরও বড় কৌশল হলো ঘুম। হ্যাঁ, ঘুম। তুমি যদি রাত জেগে পড়ালেখা করো তাহলে তোমার মাথা ক্লান্ত হয়ে যায়। ঘুম না হলে মস্তিষ্ক কখনোই তথ্যকে সাজাতে পারে না। তাই নিয়মিত ঘুম পড়াকে স্থায়ী করে
পানি খাওয়া, শরীর ঠিক রাখা, এগুলোও মনে রাখার জন্য সবথেকে জরুরি। তুমি যদি রোগা শুকনা মাথা নিয়ে পড়তে বসো তাহলে তোমার মন কখনই ধরে রাখতে পারবে না। স্বাস্থ্যই হলো মেমোরি ভিত্তি। অন্যদের দিকে তাকিয়ে ভয় পেও না। যারা টপার তারা জিনিয়াস না, তারা নিয়মিত অনুশীলন করে। হ্যাঁ, এই নিয়মিত অনুশীলন করেই তারা টপার হয়েছে। মস্তিষ্ককে একদিন শক্তিতে তৈরি করো, কিন্তু দিনে দিনে একটা লোহার মতো শক্ত হবে। তুমি যদি প্রতিদিন ছোট ছোট চ্যালেঞ্জকে গ্রহণ করে নাও, আজকে 15 মিনিট মুখস্থ করলে কালকে তুমি 20 মিনিট মুখস্থ করলে, এভাবে ধীরে ধীরে বাড়াও। মস্তিষ্ক তোমার সঙ্গে মানিয়ে নেবে। বলে গেলে মন খারাপ করে না, বলে যাবে এটাই স্বাভাবিক। যারা বেশি বেশি বলে যায় তারাই বেশি মনে রাখে। বল থেকে ফিরে আসলে সেই শেখাটা স্থায়ী হয়ে যায়। তোমার মনে হাজারো বিভ্রান্তি থাকবে। পড়া মনে রাখা হলো এক ধরনের লড়াই, এবং তুমি সেই লড়াই সৈনিক। আজ তুমি যেটা মনে রাখবে সেটা একদিন তোমার পরিচয় বদলে দেবে। তোমাকে দেখে মানুষ বলবে, এই ছেলেটা, এই মেয়েটা কিন্তু মাথা খারাপ না, পরিশ্রমী। তুমি একদিন যে নিজের পরিবারের গর্বিত সন্তান হবে। এই পৃথিবীতে মেধা নয়, অভ্যাসই জেতে। তুমি আজ থেকে অভ্যাস শুরু করছো। হ্যাঁ, অভ্যাস শুরু করছো, তাই জেতা তোমার ভাগ্যে লেখা আছে। আজ থেকে তুমি পড়া মনে রাখার যাত্রায় চলতে শুরু করেছো। তোমার মস্তিষ্কে নতুন করে তৈরি করার সময় এসেছে। তুমি আজ থেকে পড়বে, তা আগামী দিনের জন্য তোমার জীবনে আলো দেবে। তুমি পারবে, কারণ তুমি এখন থেকে বদলে গেছো। তুমি আজ থেকে মনোযোগ দেবে, তুমি আগুনের মতো স্থির থাকবে। তোমার পড়া, তোমার শরীর, মন, ভবিষ্যৎ সবকিছুই বদলে দেবে। একদিন তুমি পিছনে তাকিয়ে দেখবে, এই আমি, এই আমার উন্নতি, এই আমার মেমোরি। আর তুমি হাসবে, কারণ তুমি বলবে, আমি কখনোই হাল ছাড়িনি, আমি জিতেছি, আমি সফল হতে পেরেছি। তুমি সফল হয়েছ, তুমি নিজের জীবনকে নিজের হাতেই গড়েছ। এই পৃথিবী মনে রাখবে সেই ছাত্রকে যে পড়া মনে রাখতে জন্ম হয়েছিল, আর সেই ছাত্রটা তুমি নিজেই। হ্যাঁ, সেই ছাত্রটা তুমি নিজেই। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাও। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দাও। এরকম নতুন নতুন ভিডিও পেতে অল বাটনে ক্লিক করে দাও। ধন্যবাদ।